আসসালামু আলাইকুম। আজকে শখের রান্নাঘর পেজে থেকে একটা নতুন আবিষ্কার দেখাবো। সবাইকে দেখছি মোমবাতি বানাচ্ছে, তাই আমার খুব আগ্রহ জাগলো। ভাবলাম আমি কেন বসে আছি, মোমের ক্যান্ডেল আমিও একটা তৈরি করে নিই ঘরে। তাই আমার কাছে কাচের গ্লাস ছিল, এখন গ্লাস নিলাম, মোমের সুতা নিলাম আর একটা কাঠির মধ্যে পেঁচিয়ে রেখে দিলাম। আর সাথে নিয়েছি ম্যাজিক বল। ম্যাজিক বলগুলো আগে ঢেলে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। পানির ওপরে যেহেতু মোমটা বানাবো, তার জন্য ভেবে নিলাম যে ম্যাজিক বল দিয়ে পানি দিয়ে দেবো। আর আমরা অনেকেই জানি ম্যাজিক বলগুলো পানির ভিতরে খুব দ্রুত বড় হয়ে যায়। আর দেখেন কতটা সুন্দর লাল নীল মানে নানান ধরনের রংধনুর আকারে রং দিয়ে ম্যাজিক বলগুলো নিয়ে এসেছি দেখার সৌন্দর্যের জন্য। এখন মোম একটা কাঠিতে পেঁচিয়ে দিলাম। দেখেন আপনাদের আবার দেখানোর জন্য সুতাটা উঠিয়ে একটু ভালো করে আবার ম্যাজিক বলগুলো দেখিয়ে দেয়। ম্যাজিক বল কিন্তু পানিতে খুব সুন্দর লাগে গড়াগড়ি করে যখন, এই জন্য আজকে আমি ম্যাজিক বলের উপরে নিয়ে নিলাম। আর সাথে দেখা সৌন্দর্যের জন্য নীল আর লাল কালার জরি নিয়েছি। জরিগুলো এটার মধ্যে দিয়ে দিব। যখন পানিটা নাড়াচাড়া করবে তখন জরিগুলো চিলকাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তাই দুই কালারের জরি একসাথে মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে মোমের সুতোটা দিয়ে এখন আমরা মোমগুলো গালিয়ে ঢেলে নেব। মোম ততক্ষণে চুলার মধ্যে মোম বসিয়ে দিয়েছি। মোম বসা হয়ে গেছে, দেখেন মোমটা গলে গেছে। মোমটা গলার পর আস্তে আস্তে করে সতর্কর সাথে মোমটি ঢেলে নেবেন। ঢেলে নিলে দেখবেন কিছুক্ষণ পর সুন্দর মতো সেট হয়ে জমে গেছে। আর জমে গেলে আপনার আকাঙ্ক্ষিত সেই ক্যান্ডেলটা তৈরি হয়ে যাবে। মানে আপনার নিজের হাতে তৈরি করা ক্যান্ডেল দেখতে যে কতটা আনন্দ লাগে, আসলে নিজের হাতে কিছু তৈরি করলে দেখবেন ভীষণ আনন্দ হয়। আর সেই আনন্দটা উপভোগ করার জন্য আপনাদের নিয়ে নিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার ক্যান্ডেলটা সুন্দর মতো